ভুনা মাটন। এই মাটনটা খেতে এত টেস্ট হয়, নিজেরাই করলে বুঝতে পারবেন, তবে একটু ধৈর্য নিয়ে করতে হবে। দিয়েছি টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট। মিট মশলাটা একটু বেশি দেবেন, তবেই টেস্টটা আসবে। এখানে আমার 3 কেজি মাংস, আমি মিনিমাম এখানে 5 চামচের মতন দিয়েছিলাম মিট মশলা। এই মাটনটার নামই হচ্ছে ভুনা মাটন। যত কষিয়ে কষিয়ে রান্না করবেন তত এর টেস্ট হবে। মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে গ্রেট করে দিয়ে দিয়েছি, এতে মাটনটা ভালো সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ ভাজা। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এতেই প্রায় 70% কুক হয়ে গেল। এবার এখানে যা যা মশলা, এইগুলো সব ফোড়নে দিয়ে দেবো। দেখে নিন কি কি আছে। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে। তেল দিয়ে সব এগুলো ফোড়ন দিয়ে দিলাম মশলাগুলোকে। ফোড়নের গন্ধটা বেরিয়ে এসছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে পরে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার ম্যারিনেশন করার সময় আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই সব মশলাই এখানে আবার দিয়ে দেব। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, দিয়েছি 2 চামচ গুড়, টেস্ট অ্যাকর্ডিং নুন, যে যেরকম খান সেইভাবে নুন দিয়ে দেবেন। এবার এটাকে হচ্ছে কষানোর পালা। যত কষাবেন তত এটা ভালো হবে। মশলাটা যখন খুব ভালো করে কষে তেল ছেড়ে আসবে, এই সময় আমি দিয়ে দেবো মাটন। মটনের সঙ্গে কষিয়ে এবার আমি কুকারে দিয়ে দেবো। 3টে সিটি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, এবার নামিয়ে দিয়েছি। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, যা দিয়ে ইচ্ছা খান। ফাটাফাটি রেসিপি।